কাল অত রাত অব্দি ছিলেন কোথায়? ও আমার এক দিদির ওখানে। দিদি? দিদি আবার আপনার কোত্থেকে এলো? না না, নিজের দিদি না। পাতানো দিদি? পাতানো বৌদি দেখেও শিক্ষা হলো না, আবার পাতানো দিদি। সম্পর্কটা 30 বছর আগেকার। কি হলো? আমার বাড়িতে তোমার লজ্জা কিসের? এসো। ওকে তুমি চিনবে না, ওর নাম পার্বতী, আমার বডিগার্ড। 10 বছর বয়সে আমি ওকে শিলং পাহাড়ে কুড়িয়ে পেয়েছি, এখন বাঙালি হয়ে গেছে। বসো। তারপর এখানে আছো কোথায়? সুলতানকুঠিতে। সুলতানকুঠি? সে আবার কোথায়? যাকগে, যাবার সময় ঠিকানাটা দিয়েছো। বিয়ে থা কিছু করেছো? কবে আর করবে? ছেলেবেলার কান্না মনে আছে তোমার? কি ছেলে মানুষই ছিলে। 1 বছরের মধ্যে যখন বিধবা হয়ে ফিরলাম, ছেলের কি আনন্দ ভাবলে চারু দিয়ে এবার ওনার বউ। যাক, মা তো নেই, দেখাশোনা কে করে? মিজি, অর্থাৎ বাংধুলে হয়ে ঘুরে বেড়াচ্ছ। আমাকে কিছু খেতে দিতে পারো? ছি ছি, দেখেছো? তুমি একটু বসো। পার্বতী, পার্বতী। ছেলেবেলার কান্না মনে আছে তোমার? কি ছেলে মানুষই ছিল। 8 বছরের ছেলে 16 বছরের চারুদিকে বিয়ে করবার জন্য খেপে উঠেছিলে, মনে পড়ে? শুধু কি তাই, 1 বছরের মধ্যে যখন বিধবা হয়ে ফিরলাম, ছেলের কি আনন্দ ভাবলে চারু দিয়ে এবার ওনার বউ। বিধবা চারুদি তার বড় লোক শ্বশুর বাড়ি চলে গেল। প্রায় 10 বছর পর আবার তাকে পেলাম কলকাতার কলেজে পড়তে এসে। ততদিনে চারুদি অনেক বদলে গেছে। আরে ধীরু যে, আয় আয়। কিরে, কদিন আসিস নি যে? বড় আসবো কি, যখন আসি তখনই শুনি তুমি কোথাও না কোথাও বেরিয়ে গেছো। ও, সেজন্য রাগ হয়েছে বুঝি? হ্যাঁ রে, তোর সে বন্ধুটি কেমন আছে? রনু? ভালো, বোধহয় বাঁচবে না। বাঁচবে না? না না, বাঁচবে, দেখিস ঠিক ভালো হয়ে যাবে। আর শোন, আজকে তো আমি একটু ব্যস্ত আছি, তুই বরং কাল না পরশু সোমবার তুই সোজা কলেজ থেকে এখানে চলে আস, আর এখানেই খাবি। সেদিন তোর সঙ্গে অনেকক্ষণ গল্প করব, আর তোর লেখাগুলোও শুনবো, কেমন? ঠিক আছে। কার ধ্যান হচ্ছে? সোনা বৌদি, আসুন আসুন। দিলাম তো সকালটা নষ্ট করে। তা কাল অত রাত অব্দি ছিলেন কোথায়? ও আমার এক দিদির ওখানে। দিদি? দিদি আবার আপনার কোত্থেকে এলো? না না, নিজের দিদি না। পাতানো দিদি? ঘটে যদি আপনার একটু বুদ্ধি থাকে। পাতানো বৌদি দেখেও শিক্ষা হলো না, আবার পাতানো দিদি। সম্পর্কটা 30 বছর আগেকার। তা কি ভেতরে আসবেন না? না বাবা, এক্ষুনি আবার শকুনি ভট্টাচার্য যারা একাদশী শিকদার আসর জমাতে আসবে, দেখলে আর রক্ষে নেই। খাসার নাম দিয়েছিলেন, যা হোক। হ্যাঁ শুনুন, একটু বাদে ঘরে আসবেন, কথা আছে। এখন উঠলে? এই তো ঘুম থেকে উঠলাম মা। তুমি কেমন আছো? আরে উমা, মা কি করছে রে? চান করতে গেল। ভট্টাচার্য দাদু আর শিকদার দাদু খাবে যে। তাই নাকি? আর রমণী দাদু? না তো, যাই বাবা, গল্প করছি দেখে আবার মা আবার দেবে। বেরোচ্ছিল, ঘর খোলা থেকে এলো। সন্দেহ ঠাকুর, আপনার সোনা বৌদি নিজে কাগজ দিয়ে গেলেন, দেখলেন নাকি? আচ্ছা কি ব্যাপার বলুন দেখিনি মশাই? হ্যাঁ, আপনি গণবাবুদের সঙ্গে এতকাল একসঙ্গে খাওয়া দাওয়া করছিলেন, হ্যাঁ, হুট করে আপনার আলাদা করে দিল।
আবার রাগ করে শিকদার মশাই কাগজ পড়া বন্ধ করে দিল। আজ আবার শুনছি ব্রত সঙ্গ নেমন্তন্ন ওদের। তা আপনারও নেমন্তন্ন নাকি? আপনি গুনে বলুন না। আরে সব কি আর গোনা যায়, বুঝলেন? তবে রমণী পণ্ডিতের গণনা মিথ্যে হয় না মশাই। দেখি 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 মীন মকরের শান্তি, প্রশস্ত ললাট, বৃহস্পতি একাদশী। আরে আপনার কপাল দেখেই বলে দিতে পারি ভাগ্য আপনার ফিরল বলে। হ্যাঁ, ওই গণিবাবুকে বলেছিলাম যে তার মাইনে বাড়বে। কে কি না? হ্যাঁ, কোথায় যাবেন বলছিলেন না? হ্যাঁ, ওই মিত্তিরদের ছেলের ঠিকুজ্জিটা তৈরি করতে হবে। যাক, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।